At first, introduce yourself. Good evening, sir. Myself Rupam Barua. I am from Moinaguri and Jalpaiguri district, and it belongs to Jalpaiguri district. And I have done my undergraduate program from Uttarbango Krishi Vishwavidyalaya, and then after I have joined BCKV, Bidhan Chandra Krishi Vishwavidyalaya in 2018, and I have completed my master degree in 2020, and then after I'm right now pursuing PhD in soil science. আচ্ছা, ওকে, ভেরি গুড। আপনি এর আগে আর কোন কোন পরীক্ষায় পাশ করেছেন, কোন কোন ধাপ? স্যার, আমি ব্যাংকিং রিলেটেড কোনো রকম এক্সাম দিই না। তো আমার ইচ্ছা মানে অনেকদিন আগে থেকে, যখন থেকে এগ্রিকালচার করতে এসেছি তখন থেকেই এই গভর্নমেন্ট জবটার প্রতিই ছিল। তো আমি সেভাবে কোনোদিন কোনো কিছু মানে অন্য আসপেক্টে ট্রাই করিনি। তো আমার হয় এটা হবে, না হয় অথবা পিএইচডি কমপ্লিট করার পরে কিছু মানে অন্যদিকে আমি একাডেমিক লাইনেই থাকতেছি। এই জবটা কেন পছন্দ? স্যার, এই জবটা ডাইনামিক রোলের জন্য। যেহেতু আমি মানে এই জবটা পেলে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন, সো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেরকমই থাকুক না কেন, আমি চেষ্টা করব সেই পাওয়ারটাকে ঠিকভাবে কাজে লাগিয়ে ওয়েস্ট বেঙ্গলের সার্বিক কৃষি উন্নয়ন, কৃষির এবং তার সাথে সাথে ফার্মারদের, যারা ডিস্ট্রেস ফার্মার, তাদের জন্য কাজ করার। এই জন্য আমি জয়েন করতে চাই। অ্যাডমিনিস্ট্রেশন তো আপনি ডব্লিউবিসিএস দিয়ে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার আরো বেশি পাবেন। হ্যাঁ স্যার। তাহলে সেটাতে কেন যাচ্ছেন না? স্যার, আমি ফিল্ড রিলেটেডই থাকতে চাই। এত বছর স্যার 4 বছর বিএসসি করেছি, তারপর 2 বছর এমএসসি করেছি, তারপর প্রায় 4 বছর রানিং পিএইচডি এখন, তো অ্যাজ অ্যান ইউজিসি স্কলার। তো স্যার, আমি আমার তরফ থেকে বেস্টটা দেওয়ার জন্য আমি আমার এই ফিল্ডটাতে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যেতে চাই। আচ্ছা, অবসর সময়ে কি করা হয়? অবসর সময় স্যার ক্রিকেট খেলি, ক্যারাম খেলি, বাইক নিয়ে ঘুরতে যাই। আচ্ছা, হোয়াট ইজ ন্যানো ইউরিয়া অ্যান্ড হোয়াট আর দ্য বেনিফিটস অফ ন্যানো ইউরিয়া? হ্যাঁ স্যার, ন্যানো ইউরিয়া হচ্ছে লিকুইড ফর্মুলেশন অফ ইউরিয়া দ্যাট ইজ marketed by IFFCO. It contains 4% weightable nitrogen in percentage basis, and IFFCO claims that this 1 bottle of nano urea, I can't remember the exact amount of the bottle, but IFFCO said that it will replenish the same amount of urea that will be available, the same amount of nitrogen that will be available in 45 kg bag of urea, conventional urea that is. And আপনি এডিএ and this will, ওকে, বলুন। yes sir, বলে যান। আর স্যার, এই ন্যানো ইউরিয়া হচ্ছে যেহেতু মাইক্রো পার্টিকেল হয়, ন্যানো পার্টিকেল হয়, তো নামটা ইটসেলফ এটা ডিসক্রাইব করে যে অনেক ছোট অ্যামাউন্টে লাগবে, তো অনেক স্পেসিফিক এরিয়া হাই হয়। তো স্যার, এই জন্য কনজাম্পশন কম হয়। আর হচ্ছে লিফের উপরে এটা আমরাকে মানে এটা ন্যানো ইউরিয়ার মতো মাটিতে প্রয়োগ করা দরকার নেই, এটা গাছের উপরে প্রয়োগ করলেও হয়, এবং এটা লিফ কালার চার্টের সাথে যথেষ্ট এফিসিয়েন্ট রেটে আমরা নাইট্রোজেনটা অ্যাপ্লাই করতে পারি, যাতে ক্রপও ঠিক থাকে এবং নাইট্রোজেনের অ্যামাউন্টও কম লাগে, এবং ফার্টিলাইজারের এফিসিয়েন্সি যেতে পারে। আপনি এডিএ হলে চাষিদেরকে কি ন্যানো ইউরিয়া রেকমেন্ড করবেন না করবেন না? স্যার, আমার ফিল্ডের ট্রায়ালে ন্যানো ইউরিয়া ছিল, তো আমি সেরকম আশাপ্রদ ফল পাইনি। তো আবার দেখবো, চেষ্টা করে, একবার তো নাও ভালো ফল আসতে পারে। আমি অন্য ক্লাইমেটিক সিচুয়েশনে দেখবো, ট্রাই করে আগে দেখবো। আর নিজের ফার্মে অ্যাজ অ্যান এডিএ তো আমার এতটুকু পাওয়ার থাকবে যে কোনো একটা ফার্মে এটার একটা ট্রায়াল নেওয়া না। তো রিজিয়ন স্পেসিফিক না হলে স্যার এখন তো স্যার বলতে পারছি না কোথায় পোস্টিং দেবে সেটার উপরে। কিন্তু ন্যানো ইউরিয়া তো সেন্ট্রাল গভর্নমেন্ট রেকমেন্ড করছে। হ্যাঁ স্যার, তাহলে রেকমেন্ড তো স্যার, হ্যাঁ রেকমেন্ড করছে বটে, কিন্তু স্যার আমার মনে হয় না মানে ন্যানো ইউরিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট রেকমেন্ড করছে, কিন্তু চাষিদের লেভেলে সেটা কতটা গ্রহণযোগ্যতা আছে সেটার উপর আমার অনেকটা সন্দেহ আছে। আমার মনে হয় না চাষিরা এত সহজে অ্যাডাপ্ট করবে। ওরা ফার্টিলাইজারই অ্যাডাপ্ট করতে চায়নি, অথচ ফ্রিতে দেওয়া হচ্ছিল, এটা তো ওদের কিনতে হচ্ছে।
আচ্ছা, বেশ, যাই হোক, নানো ইউরিয়া অনেক জায়গায় চাষিরা অ্যাডপ্ট করেছে, এটা ইনফরমেশনের জন্য জানিয়ে রাখলাম। নেক্সট আচ্ছা, হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশনটা বলো। সয়েলের ক্লাসিফিকেশন ইন টার্মস অফ, আপনি বলুন, একটা 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 করে বলুন। ও ঠিক আছে স্যার, অ্যালুভিয়াল সয়েল, রেড সয়েল, ব্ল্যাক সয়েল, না, কোনটা কিসের ভিত্তিতে সেটা সেই অনুযায়ী বলুন। কোনটা কিসের ভিত্তিতে সেই অনুযায়ী স্যার ফার্টিলিটি অনুযায়ী বলতে পারি, ফার্টিলিটি অনুযায়ী বা ওই ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশন অনুযায়ী আমি বলতে পারি। বলুন, ল্যান্ড ল্যান্ড ক্যাপাবিলিটি ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশনের আন্ডারে স্যার 8 রকম ভ্যারাইটি আছে, মানে হচ্ছে গিয়ে 1 to 8। তার মধ্যে হচ্ছে 1 to 4 হচ্ছে গিয়ে কাল্টিভেবল, কিন্তু তার মধ্যে 1 হচ্ছে গিয়ে কাল্টিভেবল উইদাউট এনি ম্যানেজমেন্ট প্র্যাকটিস। তারপরে একটা হচ্ছে 2 কাল্টিভেবল বাট উইথ সাম মেজারেবল বা ম্যানেজেবল প্র্যাকটিস। এর এইভাবে 4 নাম্বার অব্দি এভাবে আস্তে আস্তে সিকোয়েন্স ওয়াইজ ডাউন হবে, এবং তার সাথে সাথে ম্যানেজমেন্টের গ্রেডটা বাড়তে থাকবে যত 4 অব্দি আসছে ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে। তারপর 5 থেকে 8 পর্যন্ত এটা আমরা কোনোভাবেই ক্রপ প্রোডাকশনের জন্য ইউজ করতে পারি না। তো এটাকে প্রথম ফার্স্ট গ্রেড হচ্ছে আমরা স্যার বিভিন্ন গ্রাস ল্যান্ডের জন্য ইউজ করতে পারি, তারপর পাস্তিউরের জন্য ইউজ করতে পারি, তারপরে যেগুলো স্যার তারপরে 5-6 হলো 7-8 হচ্ছে স্যার গ্রেজিং এর জন্য ইউজ করতে পারি, আর 8 নাম্বারটা একদমই স্যার আনসুইটেবল ফর এনি পারপাস, ওটা ওয়াটার শেড ম্যানেজমেন্টের কাজে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ওকে। বাবা মা কি করেন? স্যার বাবা আহ, ব্যবসা করেন, আর মা হাউস ওয়াইফ। কিসের ব্যবসা? স্যার আমাদের বেসিক্যালি ওয়ার্কশপ রয়েছে, মানে হচ্ছে কি অটোমোবাইল ওয়ার্কশপ যেটাকে বলে, মানে লেদ লেদ মেশিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টাইপের আর কি। ব্যবসার ক্ষেত্রে একটা কার্ড খুব ইম্পর্ট্যান্ট। কি কার্ড থাকে? হুম, সকলের থাকে একটা কমন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সেটা তো অন্য বিষয় হলো, অন্য স্কিম হলো। ব্যবসা যারাই করে ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, সেটা তো লাইসেন্স হলো, আমি কার্ড বলছি। কার্ড, ও কার্ড কার্ড, প্যান কার্ড। এটা এটা কি স্যার কোনো প্যান প্যান কার্ড আচ্ছা, থাকে প্যান সকলের। কার্ড, প্যান কার্ড তো স্যার সবার থাকে, আমারও আছে, হ্যাঁ, আমি তো থাকে, ব্যবসা করি কিন্তু না। ব্যবসার ক্ষেত্রে যেটা মাস্ট, বেশিরভাগ ক্ষেত্রে যে মানে যেটা আচ্ছা, মাস্ট। ওকে, ওকে স্যার। বেশ। আপনার প্যান নাম্বারের হচ্ছে 5 নাম্বার লেটার, 4 নাম্বার, 4 নাম্বার লেটারে কি আছে? পি আছে, তাই তো? পি পি পি, হ্যাঁ স্যার। 4 নাম্বারের লেটারে পি আছে। পিটা কেন? হুম, পিটা কেন? মেবি স্যার এটা পড়েছিলাম কিন্তু মনে নেই ঠিক, মেবি পশ্চিমবঙ্গ, জানি না, আর যারা আই ডোন্ট নো। ব্যবসা করবে তাদের ক্ষেত্রে, মানে কমার্শিয়াল ক্ষেত্রে এটা তাদের ক্ষেত্রে, পার্সোনাল, পার্সোনাল, ইয়েস, পার্সোনাল। পার্সোনাল ব্যবসা করলে তাদের ক্ষেত্রে পি এর পরিবর্তে ওখানে কি হয়? বি। বেশ, দেখে নেবেন ওটা। নেক্সট হচ্ছে, বলুন, ওয়েস্ট বেঙ্গলে ভুট্টা চাষের ভবিষ্যৎ কি? ওই সময় ভুট্টা চাষের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। না, আরো ডিটেলসে একটু ভালো করে বলুন। স্যার ওয়েস্ট বেঙ্গলে ভুট্টা চাষ ক্রমবর্ধমান বেড়েই চলেছে। আমাদের ওদিকে যেমন আগে জুট ম্যাক্সিমামটা হতো, কিন্তু আমার বাড়ি যেহেতু নর্থ বেঙ্গল, ময়নাগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তো আমাদের ওদিকটাতে প্যাটার্ন রয়েছে যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক জুট চাষ হতো, কিন্তু এখন জুটের সেরকম চাষ হয় না। আর আমার বাড়ির আশেপাশেও যতটুকু জায়গায় আমি আমি দেখতাম যে কাল্টিভেট। আমি প্রশ্নটা জুট নিয়ে করি নাই, আমি তো হ্যাঁ স্যার, আমি ভুট্টা নিয়ে। নিজেই আসছি। আচ্ছা, ঠিক মেইজ যেহেতু স্যার, যেহেতু জুটকে রিপ্লেনিশ করছে, ওই জন্য আমি জুটের ইম্পর্টেন্সটা বেশ বোঝাচ্ছি। বেশ, ঠিক আছে, বলুন। হ্যাঁ স্যার। তো স্যার ওই জুটের কাল্টিভেশনটা কমে গিয়ে এখন মেইজের কাল্টিভেশন বেড়েছে, যেহেতু মেইজের মানে পার একর বা পার হেক্টর বা পার ইউনিট ল্যান্ড এরিয়াতে প্রফিটেবিলিটি বেশি। প্লাস হচ্ছে বিভিন্ন রকম গরুর খাদ্য বলুন, পশু খাদ্য বলুন, তারপর মাছের খাদ্য বলুন, সবকিছুতে। তাছাড়া ভুট্টা হচ্ছে কনজিউমার প্রেফারেন্সে এখন অনেকটাই উপর দিকে আমাদের। তো এই জন্য স্যার ভুট্টা চাষের ডিমান্ড বাড়লে তো সাপ্লাই বাড়াতেই হবে। And এই জন্য স্যার ভুট্টা চাষে ভবিষ্যৎ উজ্জ্বল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে চালু আছে এরকম কয়েকটা এগ্রিকালচারাল স্কিম, এর নাম বলুন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম স্যার পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এটা অর্গানিক অর্গানিক এগ্রিকালচারের উপরে একটা স্কিম। তারপর
স্যার মিষ্টি প্রকল্প বলে একটা আছে, যেটা সুন্দরবনের ম্যানগ্রোভ এরিয়ার প্রকল্প। তারপরে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা, PMKSY, যেটা বাংলাতে BKSY এর নামে চলে। একই স্যার, একই রকম কাজ। আর তারপর স্যার কৃষক বন্ধু নতুন বলতে পারেন, এটা PMFBY এর না, বাংলা শস্য বীমা PMFBY এর মানে একদম সেন্ট্রাল লেভেলে, এটা স্টেট লেভেলে চলে। BSB, বাংলা শস্য বীমা। তারপরে স্যার আর কি রয়েছে, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, RKVY রয়েছে স্যার। RKVY রাপ্তার, যেটা হলো রিমিউনারেটিভ অ্যাপ্রোচেস ফর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর রিজুভিনেশন, এটা 2007-8 সাল থেকে চলছে। তারপর স্যার NFSM এর আন্ডারে 8টা কম্পোনেন্ট রয়েছে, NFSM চলছে। বেশ। কৃষক বন্ধু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নয়, এটা স্টেট গভর্নমেন্ট। আর নেক্সট হ্যাঁ হচ্ছে স্যার, আমি ওটা RKVY বললেন, RKVY এর ফুল ফর্ম? RKVY রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। NFSM এর ফুল ফর্ম? NFSM, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন। ঠিক। যেটা আসল স্কিম, যেটা বাদ দিয়ে দিলেন, সেটা হচ্ছে PM কিষাণ। MIDH, PM কিষাণ, PM কিষাণ। PM কিষাণটা বাদ দিয়ে দিলেন। সরি স্যার। ঠিক আছে। বেশ। নেক্সট বলুন, কোন জেলায় পোস্টিং চান? ফার্স্ট পোস্টিং কোন জেলায় চান? জলপাইগুড়ি। কেন? কারণ আমি ওখানকার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এবং আমি চাই আগে আমার নিজের এলাকার থেকে আমার ভালো কাজের সূচনা হোক। তাহলে যদি নর্থ 24 পরগনায় পোস্টিং দিয়ে দেয়, সন্দেশখালী ব্লকে, তাহলে স্যার, সন্দেশখালী ব্লকে তাহলে স্যার সেখান থেকেই ডেভেলপমেন্টের কাজ শুরু করবো। আচ্ছা, নর্থ 24 পরগনায় এগ্রিকালচারের কি কি উন্নতি করা যাবে? নর্থ 24 পরগনায় এগ্রিকালচারে কি কি উন্নতি করা যাবে? নর্থ 24 পরগনায় স্যার, যেহেতু স্যার সল্ট এফেক্টেড এরিয়া, তো স্যার ওখানে মানে ল্যান্ড শেপিং একটা ভালো পদ্ধতি। মানে জমির ধরুন 1/4 অংশের মাটি কেটে নিয়ে আমরা উঁচু করে সেখানে বিভিন্ন রকম চাষ করতে পারি। আর জমি উঁচু হলে পরে লবণের সমস্যাটাও অনেকটা মিটবে। এটা প্রুভেন অ্যান্ড টেস্টেড। কিন্তু আর এর সাথে সাথে নর্থ 24 পরগনায় পুরো এরিয়াতে সল্ট এফেক্টেড নয়। সল্ট এফেক্টেড যেটা, সেটা খুব সামান্য পার্ট, খুব সামান্য পার্টে সল্ট এফেক্টেড, বেশিরভাগটাই না। আচ্ছা তাহলে, আচ্ছা ওই আমি বলছি, আমার যদি ওই সল্ট এফেক্টেড এরিয়াতে যদি পোস্টিং দেয়, ওরকম ব্লকও তো নিশ্চয়ই রয়েছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর বলুন, আর কিছু? আর আর স্যার কোকোনাট মনে হয় আমার একটা ভায়াবল অপশন। এগ্রিকালচারের সাথে সাথে, শুধু এগ্রিকালচার নয়, শুধু এগ্রিকালচারাল ক্রপ নয়, তার সাথে সাথে মানে মিক্সড ফার্মিং এর দিকে এগোতে হবে, যাতে সাস্টেনেবল একটা, ওখানে যেহেতু এগ্রিকালচার স্যার যথেষ্ট একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার, তো আমাদেরকে যাতে কৃষকের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কৃষক যাতে মিনিমাম তার রুজি রোজগার করতে পারে, তাহলেই তো স্যার আমাদের ফার্মিং কমিউনিটি বেঁচে থাকবে, এবং পরবর্তীতে এরা জেনারেশন ওয়াইজ এই ফার্মিংটাকে অকুপেশন হিসেবে বেছে নেবে, যদি এটা লাভজনক করা যায়। আচ্ছা, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ আপনার ইন্টারভিউ।